প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই, বিষয়টি আপনারা সকলেই জানেন। সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান মানুষের সমাজে, জীবনে, মননে, চিন্তায়, চেতনায় সব জায়গায় বিস্তার করে আছে। এক সময় আমাদের মিডিয়া ছিল প্রিন্ট, তারপর টেলিভিশন, তারপর ইলেকট্রনিক মিডিয়া যেভাবে জাল বিস্তার করছে সারা পৃথিবী জুড়ে। তো এই যুগে ইন্টারনেটের সুবাদে সোশ্যাল মিডিয়া যেভাবে প্রভাব ফেলছে সেটা অত্যন্ত জনপ্রিয়। এবং আজকাল আর আমরা আগের মতো, সেটা বেশি দিন আগের কথাও না, আজ থেকে 15 বছর আগেও আমরা ঘরে বসে বসে টিভি দেখতে খবর নিতাম। কিন্তু আজকে কি হচ্ছে, আজকে আপনার হাতের মুঠোতেই সব কিছু। ইন্টারনেটের সুবাদে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল সর্বত্র আপনি প্রতি মিনিটে মিনিটে খবর পাচ্ছেন। আজকাল আর কোনো কিছু লুকিয়ে রাখা যায় না। সেটা হোক কোনো প্রত্যন্ত অঞ্চল, সেটা হোক নগর জীবন, সেটা হোক পথ প্রান্তর, সেটা হোক গ্রামের চা স্টল, সেটা হোক ঢাকা শহরের কোনো কাফে, সর্বত্রই সোশ্যাল মিডিয়ার প্রভাব। সেই জন্যই সোশ্যাল মিডিয়া অতি জনপ্রিয়। এবং এই সোশ্যাল মিডিয়ার সুবাদে আরেকটি কথা বলি আপনাদেরকে, সেই 10-12 বছরের ছেলের থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সকলেই এক ধরনের নেশাগ্রস্ত। সেই নেশাগ্রস্ত এই কারণে বলছি যে বাচ্চাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম আছে, টিকটক আছে, বাচ্চাদের জন্য আছে বিভিন্ন ধরনের গেম। ঠিক তেমনি যেমন আছে বিনোদন, তেমনি আছে রাজনীতি, সমাজ, বিভিন্ন বিষয়, নারী, খেলাধুলা, সবকিছুই আজকে আমি যখন আমার হাতে টেলিফোন থাকে তখন সবকিছু আমরা দেখতে পারি। আপনারা জানেন ইউটিউব চ্যানেল, যেমন এই যে আমি ইউটিউব চ্যানেলে কথা বলছি, ইউটিউব চ্যানেল খুবই জনপ্রিয়। এবং ওদের যারা ইউটিউব চ্যানেল রান করে, ফুল প্লেজের টেলিভিশন নয়, ইউটিউব চ্যানেল যারা রান করে তাদেরকে ইউটিউবার বলা হয়। এবং ইউটিউবারদের দৌরাত্ম অনেক। এই কারণে দৌরাত্ম বলছি যে ইউটিউবাররা যত ইজি, যত সহজে মানুষের কাছে যেতে পারে, তার বক্তব্য, তার ছবি বা তার বিভিন্ন প্রামাণ্য চিত্র বা খবর বা যে কোনো বিষয়, বিনোদন, সবকিছুতে ইউটিউবারদের একটা প্রচন্ড দাপট। যে কারণে ইউটিউব এবং এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম, ফেসবুক অতি জনপ্রিয় এবং এটা দ্রুত মানুষের এমনভাবে বিস্তার লাভ করছে যেন মনে হয় এক ধরনের সংক্রামক ব্যাধি। এই জন্যই আগে বলছিলাম যে আস্তে আস্তে ইউটিউব এবং ফেসবুক মানুষকে এতভাবে কানেক্টেড করছে যেটা আগে কখনো ছিল না। আজকাল কারো বন্ধুর প্রয়োজন পড়ে না, অনেকের বন্ধু নেইও আজকাল। অনেকে মনে করে যে আমাদের বন্ধু আমাদের টেলিফোন। এতগুলি কথা বলার কারণ এটাই, জাস্ট আপনারাও জানেন আমি একটা ভূমিকার কথা বললাম এই কারণেই যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই, সেই প্রসঙ্গটার একটু ভূমিকা তো প্রয়োজন আছে। সেই জন্য এই কথাগুলি বললাম যে সোশ্যাল মিডিয়া কত মানুষের জীবনে, মননে, চাল চলনে, কথাবার্তায় কি পরিমাণ প্রভাব বিস্তার করে তা আমাদের কাছে একেবারেই পরিষ্কার। সেটা হোক 5-7-10 বছরের শিশু, আর হোক 70-80-90 বছরের বৃদ্ধ। বিভিন্ন ক্যাটাগরিতে সোশ্যাল মিডিয়ার যে প্রভাব সেটা বলার অপেক্ষা রাখে না। তো প্রিয় দর্শক, কথাগুলি বলছিলাম এই কারণেই, আপনারা জানেন যে আমাদের দেশের বাইরে বাংলা ভাষাভাষী অনেক ইউটিউবার আছেন। প্রতিবেশী ভারতেও বাংলাদেশি অনেক ইউটিউবার আছে। অনেকে আছে ন্যাক্কারজনকভাবে ধর্মীয় প্রসঙ্গগুলি এনে কথাবার্তা বলছে, অনেকে রাজনীতি নিয়ে কথা বলছে, অনেকে সমাজনীতি নিয়ে কথা বলছে। রাজনীতি একটি বিষয়, ভেরি কমন বিষয়টা এই কারণেই বলছি, একজন রাজনীতিবিদের জীবনে প্রাইভেট কিছু নেই, তার ব্যক্তিগত বলতে কিছু থাকে না। যে মানুষটি চিন্তা করবে যে আমার ব্যক্তিগত জীবন আছে, কেন ব্যক্তিগত জীবন আলোচিত হবে? আসলে আমি
ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে ব্যক্তি পাবলিক লাইফ মেনটেন করবে অবশ্যই তার সমস্ত কিছু আলোচনায় আসতে হবে, তার সমস্ত কিছু জনগণকে জানতে হবে। বিশেষ করে রাজনীতিবিদ যে রাজনীতি করবে তাকে সবকিছুই জানতে হবে। আমাদের দেশে যে নির্বাচন হয় সেই নির্বাচনে যদি একজন প্রতিদ্বন্দ্বিতা করে, ধরা যায় জাতীয় সংসদ নির্বাচনে, মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে তার বিভিন্ন বিষয়গুলো দেখতে চায়। তার পারিবারিক জীবন, তার ব্যক্তিগত জীবন, তার কর্মকাণ্ড, তার অতীত, তার বর্তমান এবং ভবিষ্যতে তার কতটুকু করার ক্যাপাবিলিটি, সবকিছুই মানুষ যাচাই করে। এটা এমন না যে ও হয়ে যায়। আজকাল আমাদের দেশের মানুষের মাঝে এক ধরনের সেই আধিপত্যবাদ এখনো রয়ে গেছে, যে কারণে এখনো দেখা যায় যে আমাদের দেশে মানুষের একটা শ্রেণী একজন ব্যক্তির কথায় ভোট দেয়, ভোট বিক্রি হয়, চা সিগারেট খেয়েও পর্যন্ত ভোট দেওয়া হয়। সেটার কারণটা হলো যে আমাদের জনসংখ্যার একটি বৃহৎ অংশ যারা অশিক্ষিত এই কারণেই বলছি যে তারা অনেক কিছুই বুঝতে পারে না। তারা যেহেতু তাদের শিক্ষা নেই, তারা বুঝতে পারে। তারা অন্যের দ্বারা প্ররোচিত হয়, অন্যের দ্বারা প্রতারিত হয়, অন্যের দ্বারা নিজের লাভটা তারা দেখতে চায়। সেজন্যই তারা টাকার বিনিময়ে ভোট দেয়, তারা চা বিড়ি সিগারেট খেয়ে ভোট দেয়, বিরিয়ানি খেয়ে ভোট দেয়, যে এই ধরনের মানসিকতা। তো প্রসঙ্গটা যেটা বলছিলাম সেটা হলো যে ইউটিউব যারা চালান আরো সতর্ক হওয়া দরকার। আপনারা ইদানিং হয়তো লক্ষ্য করেছেন যে ইউটিউবাররা বাইরে থেকে যেভাবে মানুষের চরিত্র হনন করছে। একজন রাজনীতিবিদের ব্যক্তিগত জীবনে অনেক ধরনের ঘটনাই থাকতে পারে, কিন্তু মিডিয়ার কাজ সেটা না যেটা তার চরিত্র হনন করা। মিডিয়া কখনোই চরিত্র হননের হাতিয়ার হওয়া উচিত নয়। আবার মিডিয়া কখনো কারো আত্মপ্রচারের বাহক হওয়া উচিত নয়। চরিত্র হনন এবং পরিবার এবং কর্মকাণ্ড সবকিছুই আলোচনায় আসতে পারে, কিন্তু সেই আলোচনাটি এমন পর্যায়ে যাওয়া ঠিক নয় যেটা বিব্রতকর, এবং যে বিষয়টা আসলেই উচিত নয়। আপনাদেরকে একটা এক্সাম্পল বলি। বাংলাদেশি ইউটিউবার একজন, আপনারা জানেন, খুবই পরিচিত নাম, উনি একজন বিখ্যাত লোক। এখন আমি বলছি পিনাকি ভট্টাচার্য। তিনি ফ্রান্সে বসবাস করেন। তিনি একজন শিক্ষিত লোক, প্রচন্ড জ্ঞানী বলবো, ডাক্তার। একজন ডাক্তার হওয়া তো খুব সোজা ব্যাপার না। একজন মেধাবী ছাত্রই সবসময় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বিজ্ঞানী হয়। সেই অর্থে পিনাকি একজন ভালো শিক্ষিত মেধাবী মানুষ, সেটাই আমরা ধরে নিব। এবং ওনার পারিবারিক অবস্থান সম্পর্কেও যেটা জানা যায়, বা আমরা যতটুকু জানতে পেরেছি, উনি যেহেতু পাবলিক লাইফ মেনটেন করেন, সেহেতু পিনাকির পরিবার বগুড়া থেকে এসেছেন। ওনার বাবা ছিলেন একজন নামকরা সাংস্কৃতিক, উনি খুব ভালো মানুষ ছিলেন বলেও এলাকাতে খ্যাতি আছে। কিন্তু পিনাকি ভট্টাচার্য তিনি যেভাবে নগ্ন ভাষায় মানুষের চরিত্র হননগুলি করেন, সেটা কোনো অবস্থাতেই কাম্য নয়। সেটা এই কারণেই কাম্য নয়, আমরা আমাদের একটা আলাদা সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি বলেন, বাঙালি মুসলমানদের সংস্কৃতি বলেন, বাঙালি হিন্দুদের সংস্কৃতি বলেন, কিন্তু আমাদের একটা কমন সংস্কৃতিও তো আমাদের আছে, যে বাঙালি সংস্কৃতি। আজ এই যে আসছে 1 সপ্তাহ পরে আমাদের বাংলা নববর্ষ, একটা উৎসব, সেখানে আরো ধর্মীয় পরিচয়, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, বুদ্ধ, এইগুলো নিয়ে আলোচনা হয় না। সেখানে আমরা সকলে মিলে আমাদের আবহমান বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির আলোকেই আমরা নববর্ষ উদযাপন করি। সেখানে হালকাতা হবে, সেখানে গান হবে, সেখানে অনেক ধরনের উৎসব হবে। সেগুলোই আমরা ছোটবেলা থেকেও দেখে এসেছি। আমাদের সবসময় মনে রাখতে হবে, আপনি যদি আজ থেকে 40-50 বছর আগের কথাও চিন্তা করেন, আপনি দেখবেন যে নববর্ষের একটু ভালো খাবার দাবার, নববর্ষে মেলায় যাওয়া, নববর্ষে বিভিন্ন বন্ধু বান্ধব মিলে এক জায়গায় জড়ো হয়ে আড্ডা দেওয়া, সেই তো নববর্ষ, সেটাই তো আমাদের উৎসব। হালকাতা হবে, সেখানে যাবো, আমরা মিষ্টি খাবো।
এই যে আমাদের বাঙালি সংস্কৃতি, এই সংস্কৃতি তো আমরা এখনো লালন করি, সে যে যেখানেই থাকুক, বিশেষ করে যারা প্রবাসে থাকে। আমি তো মনে করি যে বাংলাদেশে যারা তারা প্রবাসে যারা থাকে তারা বেশি করে ফিল করে। আমি যেমন ফিল করি বাংলাদেশের জন্য, আমার তো ধারণা পিনাকি ভট্টাচার্য সেও সেই ধরনেরই ফিল করে, সে বাংলাদেশ সম্পর্কে। সে বাংলাদেশের ছেলে, বাংলাদেশে লালিত পালিত, সে যৌবন কিশোর সব ওইখানে, পড়াশোনা ওইখানে, চাকরি কর্মজীবনও ওনার এখানে যতটুকু জানি। তো ওনার মতো প্রায় 60-এর কাছে যদি একটা লোকের বয়স হয়, যে আমি অনুমান করি, তো এই ভদ্রলোক যদি হয়, তার মুখের ভাষা কিরকম হওয়া উচিত? মানুষ তো বলে যে মানুষের ব্যবহার, মানুষের ভাষা, মানুষের চাল চলন বলে দেয় তার থেকে তার আগমন, কি ধরনের পরিবার থেকে তার আগমন। কিন্তু তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড এক্সেলেন্ট, আমি যতটুকু সোফার দেখেছি। কিন্তু উনার মুখের যে ভাষা, উনি যে মানুষকে এতভাবে ইনসাল্ট করতে পারেন, এত বাজে ভাষা, ওটা অনেকেই বলে যে উনি যে ভাষায় কথা বলেন, সেই ভাষা কোনো অবস্থাতেই আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের বাঙালি যে বা আমাদের যে পারিবারিক বন্ধন, সেটা যায় না। উনার বক্তব্য শোনা যায় না, বা দুই ভাইও বসে একসঙ্গে শুনতে পারে না, মা বাবা একসঙ্গে বসে শুনতে পারে না, ছেলে মেয়েকে নিয়ে শোনার উপায় নেই। এত বাজে ভাষায় তিনি কথা বলেন, এইসব অশ্রাব্য ভাষা যেগুলি কোনো অবস্থাতেই অন্তত ইয়ারে আসে, টেলিভিশনে হোক রেডিওতে হোক, আসা উচিত নয়। ঠিক আছে, একজন উপন্যাস লিখতে গেলেও আমাদের উপন্যাসিক লেখক যারা আছে, উপন্যাসে অনেক বাজে বাজে কথাবার্তা লিখে, সেটা আরেকটা বিনোদন, সেটা আরেকটা বিষয়, সেটা হয়তো একটা চরিত্রকে তুলে ধরার জন্য এরকম বলা হয়। কিন্তু আপনি টেলিভিশনে বা চ্যানেলে এসে আপনি একজনের চরিত্র হনন করবেন এত নগ্নভাবে, যেটা শুনলেও অনেক সময় গা শিহরিয়ে ওঠে। পিনাকি ভট্টাচার্য যা করছেন, আমি মনে করি এটা কোনো অবস্থাতেই আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের পারিবারিক বন্ধনের সঙ্গে সেটা যায় না। সম্প্রতি দেখলাম উনি ডেমোক্রেটিক রাইট, আমি আমেরিকাতে বহু বছর, আমি জানি, আমি বিশ্বাস করি একটি ডেমোক্রেটিক সোসাইটিতে, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মানুষের কথা বলার অধিকার আছে। সেই কথা বলার অধিকারটা আমি এরকম মনে করি, সে যেই হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ, দেশের প্রতিটি নাগরিক দ্বিমত পোষণ করার অধিকার আছে। বাক স্বাধীনতা তাকেই বলে যে আমার তার সঙ্গে ডিসএগ্রি করতেছি। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় এটা তো এমন হইতে পারে না, আপনার বাক স্বাধীনতা আছে কিন্তু তা আপনি যা খুশি তা করেন। আমেরিকাতে বাক স্বাধীনতা, গণতন্ত্র সব তো একেবারে পারফেক্ট। রাস্তায় কি কেউ কাপড় ছাড়া হাঁটে? উলঙ্গ হয়ে তো কেউ নিশ্চয়ই হাঁটে না। একজন লোক যদি বলে যে আমার স্বাধীনতা, আমি রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটবো, হবে? তো এই যে সিচুয়েশন, আমাদের দেশের এক্সাম্পলটা আমি এখানে দেইনি। এই আমেরিকা তো উন্মুক্ত গণতন্ত্রের দেশ, ভারত উন্মুক্ত গণতন্ত্রের দেশ। ভারতে তো আমাদের মতো লোকজন অনেক অশিক্ষিত। এই ভারতে কি কোনো লোক বলবে যে আমি রাস্তা দিয়ে ন্যাংটা হয়ে হেঁটে যাব? এটা হবে? সম্ভব হবে না। স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ এর অর্থ এই নয়, বাক স্বাধীনতার অর্থ এই নয় আমি যা খুশি তা বলবো। আমি একটা কথা বলি, শুধু একটা এক্সাম্পল, একটা উদাহরণের কথা বলছি। পিনাকি ভট্টাচার্যের একটা উদাহরণের কথা বলছি। ওনার ভিডিওগুলি আমি দেখি, আমি এনজয় করি, সত্যি কথা বলতে কি। তো উনি বলতেছিলেন খাটাস, যে বৃদ্ধ খাটাস। আচ্ছা, এটা হলো আপনি একটা 70 বছর বা 65 বছরের একটা লোককে আপনি ইনসাল্ট করবেন বৃদ্ধ খাটাস হিসাবে, কিন্তু আপনার বৃদ্ধ হইতে আর কতদিন বাকি আছে? উনিও তো প্রায় 60 চুই। তো এই সমস্ত জিনিসগুলি তো মাথাতে আনা দরকার, এগুলিও বিবেচনার মধ্যে আনা দরকার। সুন্দর কথাও তো বলা যায়। একজনের সমালোচনা করারও অনেক রাস্তা আছে। সমালোচনা করা মানে গালিগালাজ করা না। গালিগালাজ তারাই করে যার পারিবারিক ব্যাকগ্রাউন্ড একেবারে নিম্নমানের। তখন হয়টা কি, বলবে যে মা বাবা শিক্ষা দেয়নি। কিন্তু পিনাকির ব্যাপারে তো এটা বলা যাবে না। পিনাকি ভালো পরিবার থেকে এসেছে, তিনি নিজে একজন মেধাবী শিক্ষিত লোক। উনার কর্মকাণ্ড সেগুলি পরে কোনো এক ভিডিওতে বলা যাবে, সেটা অন্য কথা। পিনাকি ভট্টাচার্য একজন পাবলিক লাইফ মেনটেন করেন। উনি তো এরকম না যে দেশে উনি থাকতে পারছেন না, দেশ থেকে পালিয়ে এসেছেন, তিনি এখন ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নিয়ে চুপচাপ আছেন। কিন্তু তিনি তো চুপচাপ নয়,
উনার যে ক্যারেক্টার, উনার যে, সত্যি কথা বলতে কি আমি এটাই বলবো যে তার যে বর্ণময় জীবন, সেই রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত। উনি ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি এই সমস্তগুলি তো করেছেন, বাম রাজনীতি করেছেন। এখন যদিও তিনি অনেকাংশেই জামাত ওই রাজনীতির সমর্থক কিনা আমি জানি না, তবে খুব স্ট্রেঞ্জ। তো এই জন্য বলছিলাম যে উনি কি কারণে এমন সব বাজে কথাবার্তা বলবে, যারা আমরা 2-3 জন বন্ধু একসঙ্গে আড্ডা মারার সময় বলি নাই। আমার তো সোফার মনে হয়েছে যে আমরা যখন টিনেজ ছিলাম আমরাও তখন বলি নাই এই সমস্ত কথাবার্তা, 2-3 জন বন্ধু একসাথে মিললেও। আর আমরা 3 বন্ধুর মাঝে কোনো একজন অপরিচিত বন্ধু থাকলে তো প্রশ্ন উঠে না। 2টা বন্ধু একসঙ্গে অনেক গোপনীয় কথাবার্তা বলতে পারে, কারণ এটা 1 to 1। কিন্তু উনি এমন সব কথাবার্তা বলেন, এমন সব ওয়ার্ড বলেন যে সমস্ত ভীষণ আপত্তিকর। কাকে যখন সাবান নিতে যায় তখন কাক চোখ বুঝে ফেলে, মনে হয় কেউ তাকে দেখেনি। কিন্তু পিনাকি ভট্টাচার্যের কথা আমি জানি না যে উনি চোখ বুঝে বলেন নাকি উনি ইচ্ছাকৃতভাবে এইগুলি বলেন, যে উনি নিজে খুব ভালো জানেন যে ওইগুলি কোনো অবস্থাতেই শালীন কথাবার্তা নয়। সবকিছুতে একটা শালীনতা বোধ থাকা দরকার। আমি আগেই বলছি যে আপনি যদি স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, লিঙ্গ ভেদেও মানুষকে বিবেচনা করেন, আমরা তো নারীকে খুব সমীহ করি, নারীর অধিকারের জন্য বলি, নারীর স্বাধীনতার কথা বলি, কিন্তু পাশাপাশি আমাদের নারীর উপরেও অনেক ধরনের অত্যাচার হয়। সেটাই সমাজের ভালো এবং মন্দ দুটোকে নিয়েই আমাদের থাকতে হবে। আজকের আমি শুধু পিনাকি ভট্টাচার্যের যে বিভিন্ন কথা, বিভিন্ন জনকে বিভিন্নভাবে চরিত্র হনন করা, সেই প্রসঙ্গটার দিকে আলোকপাত করলাম। আমি পরবর্তীতে পিনাকি ভট্টাচার্যের অন্যান্য বিষয়গুলি নিয়ে আমি কনস্ট্রাকটিভ আলোচনা করতে চাই। ওনার মুখ দিয়ে যে ধরনের গালি আসে, আমাদের মুখ দিয়ে গালি আসবে না, কোনোদিন আসেওনি, আর ভবিষ্যতেও আসবে না, এবং না আসাটাই বোধহয় ভালো হবে। তো আমি এরপরেও আমি পিনাকি ভট্টাচার্যকে উপদেশও দিচ্ছি না, ওনাকে আমি শুধু এইটুকু বলবো যে উনি যে সমস্ত কথাবার্তা বলেন এগুলি আমাদের সমাজের সঙ্গে যায় না। এটা আমাদের নতুন প্রজন্মকে উপহার দেওয়ার কোনো কিছু নেই, বরং এটা আমাদের জন্য লজ্জা। আমি আশা করব যে আমরা আমাদের শিল্প, সংস্কৃতি, আমাদের সামাজিক ভ্যালু, পারিবারিক ভ্যালু, সেইগুলো লক্ষ্য করেই আমাদের চাল চলন হবে বাঙালিয়ানা, এবং বাংলা সংস্কৃতিকে লালন করে আমাদের প্রকৃত মানুষের মতো আচরণ করা এবং মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করা। ভুল ত্রুটি হইতেই পারে, মানুষের ভুল ত্রুটি হয়, পশুর ভুল ত্রুটি হয় না, মানুষের ভুল ত্রুটি হয়। তো মানুষ ভুল করবে, আবার শুধরাবে। পিনাকি ভট্টাচার্য তো এমনও করতে পারে যে ওনার কথা কত মানুষের শুনে, উনি তো আরো সুন্দর সুন্দর জিনিসপত্রগুলি যেগুলি মানুষকে শিক্ষা দিতে পারে, নতুন প্রজন্মকে শিক্ষা দিতে পারে, সেই সমস্ত জিনিস তিনি শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে তুলতে পারেন। আমি তো মনে করি ওনার একটা ভালো ক্রেডিবিলিটি, যে উনার কথা মানুষ শুনে, উনার কথা বলার সেই যোগ্যতাও আছে, সেই পরিমাণ নলেজও ওনার আছে। কিন্তু উনি এমন এক ভাষায় কথা বলেন যেটা বাংলা ভাষা না। এটা আমাদের যুব সমাজকে পথ দেখাবে না, বিভ্রান্ত করবে। এবং আমি মনে করি এই প্রসঙ্গে অন্য একটি ভিডিওতে আবার কথা হবে আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।